এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এই লম্বা যে আঙুলের মতো অংশ বেরিয়ে থাকে সেগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এই যে ব্যাডমিন্টনের মতন ছোট 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 যে অংশগুলো এই ক্রিস্টির ওপরে লেগে থাকে এরকম করে, সেগুলোকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম সম্বন্ধে একটু আছে বিস্তারিত ক্লাস 11-এ, সেটা বলবো। আর এই যে অঞ্চলটা এটাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। এই যে জিনিসটা পুরো এই এই পুরো জিনিসটা ফাঁকা জিনিসটা। আর তোর এইটাকে বলা হয় আউটার মেমব্রেন, এটাকে বলা হয় ইনার মেমব্রেন। মানে হচ্ছে বাংলায় এটা হচ্ছে বহিঃপর্দা, এই যে এই জিনিসটা হচ্ছে বহিঃপর্দা, আর এই যে এই জিনিসটা এই যে এটাকে বলা হয় অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়া কিন্তু সবসময় এরকম দেখতে নাও হতে পারে। মাইটোকন্ড্রিয়া তো লম্বা হতে পারে, পুরো গোলও হতে পারে, কখনো এইরকম মাঝখানটা চ্যাপ্টা, বাকি এই দুটো অঞ্চল মোটা এরকমও হতে পারে। এইখানে কোষের এই অঙ্গাণুতেই সব থেকে বেশি এটিপি তৈরি হয়। পদ্ধতি কিছুটা পদ্ধতি তো সাইটোপ্লাজমে হয়, কিছুটা এইখানে, ঠিক আছে? তো এই যে পুরো পদ্ধতিটা হয়, মানে ওই পদ্ধতিটার নাম তোরা পাবি একটু পরে বলবো। আর এইখানেই সব থেকে বেশি তৈরি হয় এটিপি। কত অ্যামাউন্ট এটিপি? 38, ঠিক আছে? এরপর আসবো অরিজিন, মানে কোথা থেকে এটা সৃষ্টি হয়েছে। এটা সৃষ্টি হয় কোষ পর্দা থেকে, নিউক্লিয় পর্দা থেকে, আবার মাইটোকন্ড্রিয়া থেকেও মাইটোকন্ড্রিয়া তৈরি কিন্তু হতে পারে। এইটা যেমন এখানে একটা মাইটোকন্ড্রিয়া এঁকেছি আমি। এই মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে, যেমন অ্যামিবা বিভাজন হতো না, সেই রকম বিভাজিত হয়ে দুটো মাইটোকন্ড্রিয়াও তৈরি হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, পরিণত লোহিত রক্তকণিকা যেইটা, সেইটাতে কিন্তু তোর মাইটোকন্ড্রিয়া থাকে না। লোহিত রক্তকণিকা কীরকম দেখতে হয়? সাইড থেকে এরকম দেখতে হয়, আর এরকম তো, আর এই মাঝখান দুটো একটু নিচু টাইপ, এই যে মাঝখানটা নিচু হয়, সাইডগুলো একটু মোটা হয়, মানে সাইড থেকে এরকম দেখতে হয়। যদি তুই কাটিস মাইটোকন্ড্রিয়াটা, মাইটোকন্ড্রিয়া বলছি, লোহিত রক্তকণিকা কাটিস, তাহলে এইরকম দেখতে হয় ব্যাপারটা। এটা 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 জানার এখন দরকার নেই, চ্যাপ্টারে লাগবে না। তারপরে আসছি তোর আকৃতিতে, কীরকম দেখতে হয় এটা। আকৃতি বলতে কীরকম দেখতে হয় তোদের তো বললাম, গোলাকার হতে পারে, লম্বা লম্বা হতে পারে, মাঝখানে এরকম চ্যাপ্টা হতে পারে, দুই পাশ মোটা হতে পারে। এইবার যে আকৃতি, তার গড় পরিমাপ কত? 3 থেকে 4 ইন্টু 0.5 থেকে 1.0 ন্যানোমিটার। এটা ন্যানোমিটারের একক, ঠিক আছে? এইগুলো কিন্তু তোদের মনে রাখতে হবে। এগুলো না মনে রাখলে, যদি না লিখিস, তাহলে নাম্বার কিছুটা কমতে পারে, যেহেতু এটা 11 সেই কারণে। তারপর আসছি সংখ্যায়, কোথায় কতটা থাকে। সাধারণ কোষে, আমাদের কোষ বল, বিড়ালের কোষ বল, সাধারণ কোষে কত থাকে? 1000 থেকে 1600। সি অর্চিনের ডিম্বকের মধ্যে, সি অর্চিন হচ্ছে একটা জীব, মধ্যে ডিম্বক, তার ডিম্বক মানে তো বুঝিস আশা করছি, ডিম্বক মানে স্ত্রীদের ডিম্বক থাকে, যেহেতু ডিম্বকের মধ্যে 1300 থেকে 1300 না, সরি, 13,000 থেকে 14,000। তারপর রেচন নালীর কোষে 300 থেকে 400। কোনো কোনো ডিম্বকে থাকে, কোনো কোনো ডিম্বকে থাকে তোর 3 লাখটাও থাকতে পারে। এটা হাইস্ট, ঠিক আছে? হাইস্ট। এগুলো একটু ইম্পর্টেন্ট, পারলে সব কটা ইনফরমেশন দিবি। ধর শর্ট কোয়েশ্চেনও আসতে পারে এখান থেকে, বা তুই বট কোয়েশ্চেন দিল মাইটোকন্ড্রিয়া সম্পর্কে লেখো, মাইটোকন্ড্রিয়া চিত্র অঙ্কন করে তার সম্পর্কে কিছু বলো, এরকম যদি প্রশ্ন আসে তাহলে এগুলো দিতে পারিস, মানে ইম্পর্টেন্ট। পর আসছে স্ট্রাকচার বা গঠনে। আলোক নির্ভর অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, কেবল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। মানে তোর আধুনিক অণুবীক্ষণ যন্ত্র যেগুলো আমাদের স্কুল কলেজে থাকে, সেগুলোতে তুই দেখতে পেতে পারিস। ভেতরের পর্দাকে ম্যাট্রিক্স বলা হয়, তোদের বললাম আমি যখন এই গঠনটা দেখাচ্ছিলাম, এই ধাতুটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর ভেতরের বহিঃপর্দা অন্তঃপর্দা থাকে বললাম, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ঠিক আছে? এই যে আউটার মেমব্রেন, এই যে এখানে ইনার মেমব্রেন। ম্যাট্রিক্সে ডিএনএ, রাইবোসোম, বিভিন্ন রকমের উৎসেচক থাকে। ম্যাট্রিক্সে ডিএনএ থাকে, এই দেখ রাইবোসোম, ছোট 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 দেখতে পাচ্ছিস এগুলো। দেখ এবার এই জায়গাটাকে ধর, এইটুকু আমি কাটলাম, কেটে আমি বড় করে এখানে দেখাচ্ছি। এইটাকে বলা হয় প্রোটিন, এই গোল জিনিসটাকে প্রোটিন বলে। আর
এই জিনিসটাকে বলা হয় লিপিড। আবার এইটা লিপিড, এটা প্রোটিন। এটা হচ্ছে তোর এই যে পর্দা, যেইটা মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা, এই বাইরেটা এরকম হয়, মানে তুই এইটুকু কাটলে এটা দেখতে পাবি। তোরা কোষ পর্দাতে পড়েছিলি, এইরকমই থাকে, মানে প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি মডেল, ঠিক আছে, এরকম থাকে। আর এটা বহিঃপর্দা তৈরি হয় লাইপোপ্রোটিন দিয়ে। পর্দাটি তোর 60 থেকে 70 অ্যাংস্ট্রম পুরু হয়। পর্দার বাইরে 60 অ্যাংস্ট্রম পরিসরের গোলাকার দানা থাকে পর্দার বাইরে। এটাকে পরসনের অধঃএকক বলে। পরসন নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল। পরসনের অধঃএকক বলা হচ্ছে এটাকে। বাইরে এরকম দানা থাকে। 14 রকমের প্রোটিন থাকে। মোট যে প্রোটিন মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, পুরো মাইটোকন্ড্রিয়া তার 10% থাকে এখানে, যার ওজন 12,000 থেকে 2,20,000। এনজাইম থাকে মোনো অ্যামাইনো অক্সিডেজ, এনএডিএইচ, সাইটোক্রোম রিডাক্টেজ, হেক্সোকাইনেজ 2 ইত্যাদি ইত্যাদি। পরসন অধঃএককগুলির ভেতরে এত অ্যাংস্ট্রম ফাঁক থাকে। অধঃএককগুলির প্রায় সমদূরত্বে অবস্থান করে। দূরত্ব হচ্ছে একটা থেকে 80 অ্যাংস্ট্রম। আর তারপর দেখ, যেটা বলে মাইটোকন্ড্রিয়ার মোট প্রোটিনের 10% প্রোটিন এই পর্দায় থাকে। তারপর হচ্ছে অন্তঃপর্দা। এটা হলো প্রোটিন নির্মিত হয়। 70 থেকে 80% প্রোটিন এই পর্দায় থাকে। বিভিন্ন রকমের প্রোটিন থাকে, তাদের ওজন 10,000 থেকে 90,000 আণবিক ওজন। প্রোটিনগুলি 5টি কমপ্লেক্সের সাথে যুক্ত থাকে। 1 থেকে 4টি কমপ্লেক্স ইলেকট্রন ট্রান্সফারে কমপ্লেক্স বলা হয়। আর এটিপি উৎপাদনকারী কমপ্লেক্সও থাকে, যেটা হচ্ছে তোর অপরটি, মানে 5 নম্বরটা। তাহলে এখানের এনজাইম হচ্ছে এটিপেজ, স্টেরয়েড, 11B হাইড্রক্সিলেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, 3 হাইড্রোক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেজ ইত্যাদি ইত্যাদি। অন্তঃপর্দে বিভিন্ন আয়ন বহনকারী উপাদান থাকে। এডিপি, এটিপি, গ্লুটারেট, অ্যাসপার্টেট, পাইরুভেট ইত্যাদি ইত্যাদি, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এরকম। অন্তঃপর্দায় ছোট ছোট কণিকাবৎ বস্তু বর্তমান, তাদের বলা হয় ফার্নান্ডেজ মেরানের অধঃএকক। ওখানে যেমন পরসন একক ছিল, এখানে এরকম F0 থেকে F কমপ্লেক্স। প্রতিটি কণিকার বেস পিচ, এটা ছবি না দেখলে বুঝবি না। এই যে এটা হচ্ছে পুরো একটা ক্রিস্টি দেখিয়েছি, এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, আর এই যে মাঝখানে গ্যাপটা, এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, ঠিক আছে। আর এইরকম একটা অক্সিজমকে কেটে এখানে এনেছি। এরকম মুন্ডক বা মস্তক থাকে, এটাকে বৃন্ত বলে। যেমন ফুল যেটার উপর দাঁড়িয়ে থাকে, এটাকে বৃন্ত, এটাকে বলা হয় ভিউন। এইটাকে বলে F0, এটাকে বলে F1। এর অ্যামস্ট্রংগুলো কোনটার কত মাপ হয় লিখে দিয়েছি, একটু দেখে নিবি। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো অ্যামস্ট্রং, এটা বোঝার কোনো ব্যাপার নেই। 10% দূরত্বে সবকটা অবস্থান করে মস্তক গোলাকার, এগুলো আমি মানগুলো লিখেছি। ক্রিস্টির নলাকার যেই অংশ, তার মধ্যবর্তী স্থানকে ইন্টার ক্রিস্টাল স্পেস বলা হয়। যে ক্রিস্টি, এই যে এইটাকে ইন্টার ক্রিস্টাল স্পেস বলা হচ্ছে, ঠিক আছে। এটা আমি আজ ইনফরমেশন দিয়েছি। স্যালামান্ডারের দেহে লিভার কোষে মাইটোকন্ড্রিয়ায় অল্প সংখ্যক ক্রিস্টি বহন করে, এটা একটু জেনে রাখবি। বহিঃপ্রকোষ্ঠ আসছি। তারপর এই যে 60 থেকে 100 অ্যাংস্ট্রম হয়। অন্তঃপ্রকোষ্ঠ ধাত্র বা ম্যাট্রিক্সের অর্ধতরল পর্দা দ্বারা পূর্ণ থাকে। প্রোটিন দানা, রাইবোজোম, 50S এর রাইবোজোম, কিন্তু আরএনএ, ডিএনএ, এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়া এমটি ডিএনএ থাকে। ক্রিবস চক্র, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপরে সংশ্লেষের জন্য উৎসেচক এইখানে অবস্থান করে। তারপর একটা নোট দিয়েছি, দেখ। কোষের শক্তিঘর কেন বলা হয়? সংশ্লেষ প্রক্রিয়ায় প্লাস্টিডে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পর সাইটোপ্লাজমে, তোদের যেটা বলছিলাম আমি, সাইটোপ্লাজমে একটু হয় আর মাইটোকন্ড্রিয়া বেশিটা হয়। সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু থেকে পাইরুভেট তৈরি হচ্ছে। তারপর গ্লাইকোসিস পদ্ধতিতে পাইরুভেট ও এ রূপে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে। তারপর ক্রেবস চক্র সংগঠিত করে। ক্রেবস চক্র থেকে 30S একক এটিপি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় বা এটিপি উৎপন্ন হয় বলে একে কোষের শক্তিঘর বলা হয়। ব্যাস, এত অবধি মাইটোকন্ড্রিয়া শেষ। আর একটা নোট আছে, যেটা থেকে প্রশ্ন আসে, মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কেন বলা হয়? একটা লিখতে পারিস, মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। আর গোলাকার পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, এমটি ডিএনএ বর্তমান। সমস্ত প্রকার আরএনএ, এমআরএনএ, টিআরএনএ বর্তমান থাকে। অসংখ্য রাইবোজোম থাকে, যাকে মাইটোরাইবোজোম বলা হয়, এটা প্রশ্ন আসে।
প্রোটিন সংশ্লেষে সক্ষম হয়, কিছু উৎসেচক উৎপাদন সংশ্লেষ করে। আর স্বপ্রজননশীল, ওই যে বললাম একটা মাইটোকন্ড্রিয়া থেকে দুটো মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। এটা কিন্তু ডিএনএ আরএনএর জন্যই হয়।